প্রিয় দর্শক, আবারও যুক্ত হয়েছি সিলেটের চৌহাট্টা থেকে আবারও যুক্ত হয়েছি এবং পরিবহন শ্রমিকদের আন্দোলনে পুরো অচল হয়ে পড়েছে পুরো সিলেট। এই মুহূর্তে সিলেটের সবকটি রাস্তা বন্ধ করে আন্দোলন করছেন পরিবহন শ্রমিকরা। সিলেটের প্রবেশদ্বার হুমায়ুন রশিদ চত্বর থেকে শুরু করে টিলাগড় এবং বদিনা মার্কেট এলাকা সব রাস্তাই মোটামুটি সিলেটের এই মুহূর্তে বন্ধ রয়েছে। আমরা সিলেটের চৌহাট্টা সড়কের পরিস্থিতি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সিলেট নগরী বিভিন্ন স্থানে তারা পয়েন্টের মধ্যে তারা সড়ক অবরোধ করে রেখেছেন, যার কারণে যানজট সৃষ্টি হয়েছে। itu banyak, ayo. Kami klik ta mari deh, yang pada perlu dulu. Ya udah, jangan, amarin lah kalau itu. Ini nggak juga.
নামে কিতাব নেই তা হ্যাঁ রস্তান উস্তান গীতা গীতি উনি না আপনি জবাব নেই না আপনি তারা তাহলে হুজরা মাঝে বাইরে রিক্সাখান ঘুরাও সিয়াপা উল্টা ঘুরাও টাইম কিটা কনফার্ম নেই কোনো ক্লিয়ার নাই আমি হচ্ছে যে উল্টা ঘুরাও বা জায়গা থাকে পরিবহন কমিটির অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন 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 ডাইরেক্ট অ্যাকশন মুহিত ভাইয়ের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মুহিত ভাইয়ের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন প্রশাসনের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এক দেশ করো দুনিয়ার মজদুর এক শ্রমিকের আন্দোলন চলবে 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 শ্রমিকের আন্দোলন করতে হবে শ্রমিকের আন্দোলন চলবে চলবে তেমন কি পয়েন্ট রয়েছে প্রত্যেকটি পয়েন্ট যারা বলছেন তারা কিন্তু আসবে একটু তাদের সাথে আমরা কথা বলছি আন্দোলন করছেন বা কেন থাকা অবরোধ করছেন এবং ইতিমধ্যে কিন্তু রাস্তা প্রত্যেকটি রাস্তাঘাটে কিন্তু অসংখ্য জাম লেগে রয়েছে একটু শ্রমিক নেতাদের সাথে আমরা কথা বলছি কেন আপনারা এখানে দাঁড়িয়েছেন কেন আন্দোলন করছেন আমাদের আজিমুল ইসলাম মিথ্যা মামলা করে গেছে কে মিথ্যা মামলা দিয়েছে কে দিছে ওই যে উবার মোটর সাইকেল নাকি ওগুলা মিথ্যা মামলা যে আমাদের আজিমুল ইসলাম রে অত্যাচার করতেছে আচ্ছা একটু শ্রমিক নেতাদের সাথে কথা বলবো কথা বলেন ওই সাইবুল একটু যদি জানতে চাই যে কখন থেকে আপনাদের আধা ঘন্টা কেনই ভাই অবরোধ শুরু হয়েছে আধা ঘন্টা অবরোধ শুরু হয়েছে আমাদের 13 তারিখ এটা ধর্মঘট ডাকছিল তারপরে মানববন্ধন করছিল তো 13 তারিখের পরে সেটা সমাধান হওয়ার পরে কিছু হয় না আজকে সমাজ বলেছে যে আমাদের মিথ্যা মামলা হয়েছে তো মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য আমরা এই আজকে ধর্মঘট ডাকেছি কতজনের উপর মিথ্যা মামলা হয়েছে এবং কারা কারা তিনজনের উপরে আমি মইনুল ভাই আরেকজন হলো সেক্রেটারি কি নাম এই মুহিত ভাই আরেকজন আরেকজনের নাম সরি আমি জানতাম না। তিনজনের নামে মামলা হয়েছে আবু আসনাথ এরপরে মনিরুল ভাই কিসের জন্য এই মামলাটা হয়েছে একটু জানতে চাচ্ছি যে অবরোধ শুরু হয়েছে শ্রমিক আন্দোলন শুরু হয়েছে ইতিমধ্যেই সিলেটের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু জাম লেগে রয়েছে কেন এই হঠাৎ করে এই আন্দোলন এবং রাস্তা অবরোধ আমাদের সিলেট জেলা সড়ক পরিবহনের সভাপতি সম্মানিত সভাপতি হাজি মনিরুল ইসলাম ভাইয়ের নামে পুলিশ হয়রানি একটা মিথ্যা মামলা হয়েছে এই মিথ্যা মামলার কারণে আজকেই ধর্মঘট পালিত হচ্ছে কেন মামলা হয়েছে কিসের উপর? মামলা এটা একটা মিথ্যা মামলা কি মামলা এটা একটা অযুক্তি একটা মিথ্যা মামলা হয়রানিমূলক একটা মিথ্যা মামলা এটার প্রতিবাদের জন্য এটা যত সময় এই মিথ্যা মামলা প্রত্যাহার না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে কতজন আসামি রয়েছে আসামি অলরেডি 4-5 জনের নাম আমরা শুনেছি বাদ বাকি এখনো আমরা জানি না আমাদের উপরে যে নেতাকর্মী আছে ওরা জানে মামলাটা কারা করেছে মামলাটা করেছে ওটা পুলিশ একটা মিথ্যা মামলা হয়রানিমূলক একটা মিথ্যা মামলা দিয়েছে প্রশাসনের পক্ষ থেকে এই প্রশাসনের হয়রানির থেকে আমরা সব সাধারণ শ্রমিক বাঁচতে চাই এই প্রশাসনের হয়রানির জন্য আমরা রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চালাইতে পারতেছি না খুব একটা অশান্তিতে আছি আমরা আপনারা কি চাচ্ছেন এখন আমরা যাচ্ছি আমাদের নেতাকর্মীর উপরে মিথ্যা মামলা প্রত্যাহার হোক আর আমাদেরকে রাস্তায় আটকায় রেকারিং করে ও যাতে আমরা কাগজ ফিটনেস লাইসেন্স সবকিছু ঠিক থাকা সত্ত্বেও আমাদেরকে একটা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করে আপনারা কি দাবি আপনাদের দাবিটা পুলিশের হয়রানি থেকে আর আমাদের নেতা হাজি মনিরুল ইসলাম ভাইয়ের উপরে থেকে যে মিথ্যা একটা মামলা করা হয়েছে এটা প্রত্যাহার করতে চাই আর কিচ্ছু না শ্রমিক নেতা
আন্দোলন নামিয়েছেন এবং আন্দোলনের পর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো গাড়ি বন্ধ রাখা হয়েছে। শ্রমিক নেতাদের উপর মামলার প্রতিবাদে আসছে শ্রমিকরা, এখানে তারা অবরোধে বিক্ষোভ করেছে। দাবিটা করছেন ক্লিয়ার তারা কিন্তু জানতে পারছেন না। এই মুহূর্তে আমরা সিলেট নগরীর যে প্রাণ কেন্দ্র বলা যায় যে চৌহাট্টা পয়েন্ট আমরা অবস্থান করছি এবং এখানে বিভিন্ন রয়েছেন, শ্রমিক নেতারা রয়েছেন। একটু জানতে চাচ্ছি কয়টা থেকে শুরু হয়েছে আপনাদের অবরোধে রয়েছেন, কয়টা থেকে শুরু হয়েছে এই আন্দোলন আপনাদের এবং 30-40 মিনিট? কেন এই আন্দোলন শুরু করেছেন আপনারা হঠাৎ করে? আপনার গাড়ি যেখানে সেখানে গাড়ি ধরে যথাযথ মামলা দেয়, কাগজ ঠিক থাকলেও মামলা দেয়, তারপরে টাকা দিলে আবার গাড়ি ছাড়িয়ে দেয়, এই রকমের সমস্যার কারণে। আচ্ছা, এই জন্য এই রাস্তা ব্লক করে সাধারণ মানুষের অনেক হয়রানি, রাস্তায় অনেক দীর্ঘ যানজট লেগে রয়েছে। এই বিষয়টি কিভাবে আপনারা দেখছেন? আসলে আমি কিন্তু সাধারণ মানুষ, আমি ধর্মঘটের লোকে নাই। তবে আমার একটা জিনিস, আজকে যদি মনে করেন সবাই যদি এইভাবে যদি নিত্য প্রয়োজনীয় জিনিসের যে হারে দাম বাড়ছে এইটার লেগে যদি আন্দোলন করতো আমার সার্থক মনে করতো, আমার এটা ঠিক আছে। কিন্তু সাধারণ জিনিস নিয়ে এইভাবে হঠাৎ করে আন্দোলনটা ডাকাটা ঠিক হয়েছে। সময় দিয়া হ্যাঁ সময় দিয়া যদি জানেন অনেক রুগী আছে সামনে, কিন্তু দুইটা বড় বড় তারপরে অনেক মানুষ এটা কিন্তু হঠাৎ করে এই আন্দোলনটা, এটা আসলে আমরা সাধারণ মানুষ আচ্ছা বলি, এই যে আমাদের সিলেট জেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি এই যে আপনার মইনুল সামাজিক নাম চায়, ওনার উপর যে হঠাৎ করে মামলাটা ওয়ারেন্ট করা হচ্ছে, এর কারণেই মানে আজকের এই ব্লক আন্দোলন শুরু হয়েছে। হয়তো আজকে আলোচনায় বসতে হবে, মানে আজকে এই যদি এটা এই মুহূর্তে আমরা শেষ না হয় তাহলে আমরা আন্দোলন চালাতে হতে হবে। আন্দোলনের সমাধান হইছে না। গত কয়েকদিন আগে তো আপনাদের ধর্মঘট ছিল। প্রশাসনিকভাবে আমাদেরকে বলা হয়েছিল, আমরা একটা এস্টিমেট দেওয়া হয়েছিল, সময় দেওয়া হয়েছিল। আমরা তো সবগুলো লাইন ছাড়া হয়েছে, এখন হুট করে জিনিসটা আইছে, সময় এখনো শেষ হয় না, আজ খারাপ হয় না, এর মধ্যে মামলাটা হয়ে গেছে ওনার নামে। হ্যাঁ, আমাদের জেলা নেতা কর্মী আছে, ওনাদের নামে মামলাটা হয়েছে। আমরা নেতাকর্মীর মামলা শেষ হয়েছে না, অত সময় ধরে আন্দোলন শেষ হয়েছে না। নেতাকর্মীদের উপস্থিতি এই মুহূর্তে ইমার্জেন্সি যারা রোগীর গাড়ি রয়েছে তাদেরকে আপনারা কিভাবে দেখছেন? সভাপতি সেক্রেটারি এরার উপরে মামলা হয়েছে। বিভিন্ন সময় তারা বিভিন্ন ধর্মঘট করেছেন, বিভিন্ন আন্দোলন করেছেন,
এই যে ভাই যে অভিযোগ করছি কতটুকু সত্যি? এটা সম্পূর্ণ ভিত্তিহীন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা রুগীর গাড়ি এবং কি ডাক্তারের গাড়ি আমরা নিজেরাই ওখান থেকে নিজেদের দায়িত্বে ওদেরকে বের করে দিচ্ছি, ওদেরকে যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছি। হোটেল বড় খালি আপনারা আর কি ও আপনি খালি জাস্ট আমি আপনার আপনি নিজে কইছেন আপনার 3 জন রুগী 2 জন রুগী আমরা পাস করছি আর একজন রুগী কইছেন ডেন্টাল আপনি নিজের মুখে কইছেন যে তুমি মোটা না তুমি বড় শ্রমিক আন্দোলন আপনি নিজের মুখে কইছেন অন্য কি আপনার আসলে রাস্তা অবরোধ একটু জানতে চাচ্ছি আপনাদের অবরোধ কয়টা থেকে শুরু হয়েছে? না রুগী না, অবরোধটা কেন বা কিসের জন্য? জেলার লিডার মইনুল মিয়ার উপরে মিথ্যা মামলা হয়েছে। এই মামলার ভিত্তিতে আমরা যে দাবির কতজনকে আসামি করা হয়েছে? আসামি মনে হয় 4-5 জন হয়েছে, কিন্তু অজ্ঞাতনামা যারে ধরিয়ে নিতে পারবে কারা মামলা সবাই দিয়েছে? পুলিশবাদী। কেন মামলাটা কেন হয়েছে? এই যে গত কয় তারিখে আমরা একটা আন্দোলন 13 তারিখে একটা আন্দোলন ছিল, আন্দোলনের বৈঠকে হয়েছে যে মামলাগুলো উঠাই নিবে, দাবিগুলো মেনে নিবে, কিন্তু দাবিগুলো মানে নাই। আজকে আবার পুনরায় মামলা এজার করে বেলাই দিছে, এই জন্য আমরা রাস্তা বলক দিছি। আমরা দাবি মানলে আমরা রাস্তা ছাড়িয়ে দেব। আচ্ছা ও সাইডটা 1 ঘন্টা লাগে আমরা সারিয়া আমরা 1 ঘন্টা লাগে আমরা আসলে আন্দোলনরত শ্রমিকরা কিন্তু তারা যে বিষয়টি দাবি করছেন তারা রুগীর গাড়ি এবং ডাক্তারের গাড়ি বিশেষ করে ছেড়ে সারা দেশ সারা সিলেট ঢাকা সিলেট হাইওয়ে রোডেও কিন্তু এই আপনারা কি চাচ্ছেন? আপনাদের দাবিটা কি? কি সমস্যা ওদের সাথে কি সমস্যা? আমাদের শ্রমিক আমরা ডাল ভাত খাইতাম, ডাল ভাত খাই রুজি করতাম, খাইতাম, তার লগে আমরা কি দুশ্মনী? এই যে রুটটা এই রুটটা কিন্তু অনেক রুগীদের চলাচল। আমরা রুগী ছেড়ে আপনারা আমরা রুগীর গাড়ি মানে এই রোডটা কিন্তু স্টেডিয়ামে গিয়েছে, অনেক রুগীর গাড়ি থাকবে এই রোডে। সবার সমস্যা, আমাদেরও তো সমস্যা, আমরা তো গাড়ি করে চাবি নিয়ে বসে আছি। মানে আপনারা কি চাচ্ছেন? আপনাদের দাবি কি? সমাধান, এটা সমাধান দেখ, পুলিশ কমিশনার সমাধান দেখ। যেভাবে সমাধান হয় সবার মধ্যে আবার চলতে পারে। ওরা কইছে সমাধান দিব, আবার 2 দিন পরে আবার মিথ্যা মামলা দিল কেন? সবটা ঠিক আছে। রাজনীতি চলতেছে, আমরা ভাগ রাখলেও কুচাই ভাই ভাগ করে সিএনজি দুয়ে লিয়ে আইতে আজ লোক রিস্কা পাঠাইছে। হয়টা 2-4টা দিবে এখন বাবা যাওগি উন্না তুলেন ওরা সময় নিছে, ওরাই সময় নিছে। আমরা যতটুকু শুনছি যে এক মাসের সময় দেওয়া হয়েছে, সামনে এসএসসি পরীক্ষা, তারপর হচ্ছে আপনার পূজা, দুর্গা পূজা, এই
ইয়া নিয়ে সবার অনুমতি নিয়ে আর কি মানে এই 1 মাস সময় দেওয়া হয়েছে যে বলছে যে এটা সমাধান করে দিবে তো সমাধান করে দেওয়ার একটা আশ্বাস দিচ্ছে এটা যদি এখন সমাধান না কইরা এটা যদি সমাধান না করে এটার বিরোধিতা করে তাহলে তো শ্রমিকরা যাবে কোথায়? শ্রমিকের তো কোনো প্রতিনিধি নাই শ্রমিকের কল্যাণের জন্য শ্রমিকের প্রতিনিধি হিসাবে যারা কাজ করছে তাদের নাকি মামলা দিচ্ছে তাদের যদি মামলা হয়রানি হয় আমাদের অবস্থাটা কোথায় যাবে? আচ্ছা আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আপনারা যে সার্কিট হাউসে আপনাদের পরিবহন শ্রমিক নেতারা ছিলেন কি আলোচনা হয়েছিল, কি আলোচনা হয়েছিল এবং হঠাৎ করে কেন আমরা আজকে আমরা সাধারণ শ্রমিক যারা আছে একটা সময় নেওয়া হয়েছিল সময় নিছে, তারা বলছে আপাতত বন্ধ করেন, পরীক্ষা লোক খুঁজে শ্রমিক যারা আছে তারা অবগত নাই। আপনাদের দাবি আমরা দেখবো, বিবেচনা করব। আপনাদের দাবি আমরা বিবেচনা করব। এই বিধায় আপনারা এগুলো বন্ধ রাখেন। সময় নিছে এখন 15 দিনের সময় নিছি, সামনের মাসের 15 তারিখ পর্যন্ত ওরা সময় নিচ্ছে। দেশের মানুষের সমস্যা হবে না, সিলেটের মানুষের সমস্যা হবে না বিধায় এটা আমরা যে জিনিসটা বলতে বলতে সার্কিট হাউসে যে মিটিং হয়েছিল সেখানে 15ই অক্টোবর পর্যন্ত সবগুলো স্টপ হ্যাঁ, আজকে কেন হঠাৎ করে করলেন? এর ভিতরে একটা মিথ্যা মামলা দিয়ে দিছে। এর ভিতরে মিথ্যা মামলা দিয়ে রাজনীতি চালছে। তারা সময় না, আমাদের নেতাকে থেকে ষড়যন্ত্রমূলক মামলা করছে, মিথ্যা একটা মামলা দিয়ে দিছে। মিথ্যা মামলার প্রতিবাদে এই অবরোধ। মিথ্যা মামলার প্রতিবাদে আমরা মিথ্যা মামলা কেন? মিথ্যা মামলা কারিয়াবাইয়ের উপর মিথ্যা মামলা পরিবহন শ্রমিক আসছে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সত্য সরকারের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন 707 অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন পরিবহন শ্রমিকের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মজুল ভাইয়ের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন কারিয়াবাইয়ের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ভাইয়ের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ঐক্য পরিষদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন দুনিয়ার পণ্য সাধারণ মানুষ ভাই, আমরা সাধারণ মানুষ। আমার মা লাগে, আমার বোন গেছে কালিনানা, বোনের মাঝেও ভাই গেছে, আমার আম্মা হসপিটাল তোমার তোর ভাই এখন তোমার লাগে যদি ভাই আমি খানিটা না আনতাম পারি আমার মা যদি তৈরি হয় ফুল লাগবে খানি লাগি মামুরি জিবা অবশ্যই। ওই এই সাইফুল আপনার মার কিতা কিতা খানি লাগে এই আমি কি যাও কি খানি দিও এই জিয়া
নাম্বার কিতা কিতা খালি লাগে আমরা দিয়ে দাও। আপনার মা আমরার মা, আপনার মা আমরার মা, আমরা খালি পাঠাই দাও, আপনার খালি পাঠাই দাও। ভাই আপনাদের একজন শ্রমিক মানে লিডার নিয়ে আমরা মামলা করতে চাই তো এটাই তো এই দেখে আপনাদের কিটা সমস্যা পাঁচজনের জীবন যায় লাভ কি আপনাদের কিতা সমস্যা কিতা বলেন লাভ আছে কিতা সমস্যা কিতা আরে ভাই এটা প্রশ্নের উত্তর কেন দিয়া লাভ আছে এই কেন তো ভাই আমরা কি সাধারণ মানুষের তুমি নাকি কষ্ট দিয়া লাভ আছে বলছেন ইনো কতজন মানুষের মতো ইন্টারনেট আছে আমরা ইয়াতে ভাই আমরা যে মিথ্যা মামলা তো হইছে মিথ্যা মামলা তুমি দাও আমরা কাটি যে তে থানা গিয়া গেরা ভাই তোমরা বাচ্চারা আছে থানা গেরা আমরা নাম বাইরে হইতো ওড়িয়ানি থাকে ওড়িয়ানি থাকে পুলিশ ভাই আপনাদের এই আন্দোলনের পক্ষে অ্যাম্বুলেন্স আমার রুগী আছে দেখিয়া তোমরা ওই আমরা বিপক্ষে সাধারণ মানুষ ভাই দেশ জীবিত করছে তাও তো ওরা তো রুগী করে সেবা করে রুগীর গাড়ি যেটা এটা পারবো না ব্যবস্থা করে দাও রুগীর গাড়ি যেটা এটা ব্যবস্থা আবার করে দাও এখন 22 দয়া করে না না আমি অনেক আগে রুগীর গাড়ি যে গাড়ি গাড়ি कैसे मनुष्य कैसे एम्बुलेंस बात कर दिया कोई भाई है मासूम भाई के मासूम
আমরা ততক্ষণ এই জায়গায় থাকবো ততক্ষণ না পর্যন্ত আমাদের অভিভাবকদের কোনো নির্দেশনা না আসে, এবং আপনাদের সবার মাধ্যমে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই। বন্ধ রাখো, বন্ধ রাখো। রাস্তা ছিল সেই রাস্তা এখানে বড়াই না গাড়ি আপনার পরিচয় একটু জানতে চাই। আমি স্টুডেন্ট। কোথায় থাকেন, বাসা কোথায়? বাসা সিলেট সাপুরা। কত সময় থেকে এখানে দাঁড়িয়েছেন? আমি তো আছি প্রায় ঘন্টার উপর। ধন্যবাদ আপনাকে। আসলে সাধারণ মানুষের অনেক সময় থেকে এই ঘন্টার উপরে, 1.5 ঘন্টার উপরে অনেকেই রয়েছেন, এবং আমরা জানাতে চাই সর্বশেষ খবরগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখনো সময় এরকম দুর্ঘটনা, চাঞ্চল্যকর ঘটনা এবং আপনারা আমাদের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা কল দিয়ে জানাতে পারবেন, এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেকেই আমাকে ফোন দিয়েছেন, টিলাগড় থেকে ফোন দিয়েছেন, গোয়ালদি চত্বর থেকে ফোন দিয়েছেন। আমি হচ্ছে খবর নিয়ে তারপর লাইভে এসে দিকে আসলে ঘটনাটা কি। তো যে ঘটনা হচ্ছে অর্থাৎ শ্রমিক তাদের এই মামলার বিরুদ্ধেই তাদের এই কঠোর অবস্থান। অবরোধের কারণে রাস্তাঘাটে কেন হইতাম, কোন কারণে হইতাম, আমরা কি অপরাধ করলাম? আমরা চোর না ডাকাইত? আমরা চোরও না, ডাকাইতো না, আমরা রাজপথে থাকি। পুলিশ 24 ঘন্টা রোডে থাকে, আমরা 24 ঘন্টা রোডে থাকি। পুলিশ কোনো গত আন্দোলনে বর্তমান সরকার, হাসিনা সরকার আমরা এমন পরিস্থিতি দিছে, অবরোধ ধর্মঘটের সময় 111-এর সময় ওই মিটিংয়ে আমি বলেছিলাম, ওই যে আপনারা গাড়ির কাগজপত্র সব কিছু ঘরে নিয়ে শুধু আপনারা যান, আর গাড়ির চাবি আর গাড়ির টোলটা নিয়ে আপনারা বাড়িয়ে দিবেন রোডে, আর যা কিছু হয় আমরা দেখবো। কিন্তু আমরা দেখার কথা কইয়া আমরা রোডে নামাইয়া 19 সপ্তাহ উদ্ধার করি আমরা ওই যে আপনার রড আছে না নি,
আগুনে লাল করে আর একটা একটা করে আমরা হারাই, আমরা খালি জলে, আর আমরা ওর রোডে রাখতে বাধ্য হয়েছি। এই রোড থেকে যেটা আমরা আপনার সঠিক দাবি, হক দাবি নিয়ে আমরা আনছি। আমরা কোনো রাজনীতি আত্মসাতের লাগি না, রাজনীতির লোভের লাগি না, আমরা কোনো নেতাও আর লোভের লাগি না। আমরা পরিমাণ সাধারণ শ্রমিকের হকগুলো আদায় করবার লাগি আমরা রোডে আন্দোলন মিছিল। এই যে মামলাগুলো কিন্তু ওরার কাছে আমি পরিমাণ শ্রমিকের আমার শাখা চালাইছি, অনেক সময় পুলিশ অফিসার, আরে ভাই আপনার এই ড্রাইভারটা অত বেয়াদব, কিন্তু না, আমার ড্রাইভার সভ্য, ওরাই 1 নম্বর বেয়াদব কুশল লাগি আমার ড্রাইভারের এই গত সপ্তাহে আমরা একটা ধর্মঘট ডাকছি এই দাবিগুলো নিয়ে। আমরা একটা অপেক্ষা দিছে যে আগামী মাসে 15 তারিখে দাবি সব মাংস 1-2টা করে এক পয়সা এই কথা কই আমরা। এখন হঠাৎ করে দেখা যায় আমরা কার্যকারী পরিষদের যে লিডারগুলো নেতাগুলো আছে এরা উঠবে এই ধর্মঘট করছে কিনা পুলিশ ইচ্ছাকারিত মামলা, মিথ্যা মামলা দিয়া আমরা আজকে রাস্তা এই যে জনগণের হেরানি এই পুলিশ সুশাসনে করায়, এই জনগণের কষ্ট দেওয়া এই পুলিশ সুশাসনে করায়। আজ কত জনগণ দেওয়া শত শত কষ্ট করতে আছে, মুরব্বী সকল কষ্ট করতে আছে, বাবা কষ্ট করতে আছে, এই কষ্টটা দেয় কে? তার কারণে হয় আমরা এটা বিস্তারিত আর আমরা সবাই মিথ্যা প্রচার, মিথ্যা মামলা, অযোগ্য মামলা দিয়ে হেরানি করায়। টাকা সত্য সবকিছু দেখার বাদে উনি আমার পার্কিং দিচ্ছে যে রং পার্কিং আপনি 6,000 টাকা মামলা দিচ্ছেন। এখন আমার এত কিছু টাকা সত্ত্বেও আজকে এই ড্রাইভিং লাইসেন্সের লাগে আমি 1.5 বছর হয়েছে অ্যাপ্লাই করছি। দেখেন আমি ড্রাইভিং লাইসেন্স পাই না, কিন্তু মামলা তো তারা এইটা দিলে আর ইয়ে করে না, তারা এই যে তারা দলিলছে এখন মামলা দিতে হইব। এখন এই যে হালত শুধু সিএনজি ড্রাইভার নাই, আম পাবলিক বিগত একটা সপ্তাহ গেছে এমন কোনো মোটরসাইকেল নাই যে এন বাড়াইছেন আর এন মামলা খাইছেন না। এই যে মানে পুলিশ সকলের যে হয়রানি, এটা তো আসলে মানে এই আজকের যে দাবি 6,000 টাকা, 6,000 টাকা আমি একা নাই, আমার লগে অনেক মানুষ 5,000, 6,000, 8,000 উনি আমার মামলা দিচ্ছে যে আমি রং পার্কিং এ ইয়ে করছি আমার উপরে। এখন 2 দিন পার্কিং এর জন্য 6,000 টাকা মামলা, 6,000 টাকা মামলা। এখন আমার সব কিছু টাকা সত্ত্বেও উনি একটা দড়ি লিখে এখন কি টাকা মামলা দেওয়া লাগবে, ওটাও তো মামলা দিলাম। এখন দড়িলেও পুলিশের দড়িলেও মামলা এটা দিতে হইব। এখন আপনার আর কোনো ইয়ে করা যায় না। সাধারণ মানুষ হিসেবে কি চাচ্ছেন? আমরা আজকের যে তারা যে আন্দোলন করছে, আমি একজনে ব্যক্তিগতভাবে এই আন্দোলনের সাথে একমত। সুন্দর, কারণ বর্তমানে তারা মানে মামলা মোকদ্দমা দেয় পাবলিক রে, শুধু খালি সিএনজি ড্রাইভার না, পাবলিক সব গাড়ি ভাই, সব গাড়ি ডিস্ট্রিক্ট লাগাইয়া পুলিশ অফিসার সকল যারা আছে তারা তো কইতে পারে না দেশের কি অবস্থা আছে, সরকারের বেতন ধরে 1 ডাবল 2 ডাবল 3 ডাবল দেয়। আর আমরা পাবলিক কিভাবে চললাম এটা একমাত্র আমরা জায়গাতে তারা যদি ফেস করতো তখন তারা বুঝতে পারতো। এবং তারা তো মামলা দিতে তারা কোনো সমস্যা নাই, সরকারও কোষাগারে দায়িত্ব, কিন্তু পাবলিক বাস্তবই না। এখন যে হঠাৎ করে কিন্তু এই অবরোধে শত শত গাড়ির দীর্ঘ যানজট অনেক রুগীও রয়েছে, হঠাৎ করে মামলার খবর আইছে ভাই, এই জন্য আমরা অবরোধ ডাকছি, আমরা গাড়ি আটক করছি। হঠাৎ করে মামলা খালি আমরা না, এটা তো সবার লাগে সমস্যা। এখন এই যে মামলা মোকদ্দমা যদি এরকম চলতে থাকতো এরা চলবো কি? আজকে আমার উপরে, কালকে আপনার উপরে, কালকে আপনার উপরে পড়বো, কার উপরে পড়তো না, সবার উপরে তো পড়বো। এখন তো এই যে রুগী সাইড দাও,
দর্শক আপনারা একজন মহিলা নবজাতক রাস্তা আছে পারানির উপায় আসিলার ভাই শুধু আমার জানলে বাসা তো সুদ পারানির ঘুরিয়ে আজকে দুই মিনিটে ভিতরে চলে যাচ্ছে আমার মাসুম মাধুবারে বিক্রি যাও ভাই ওই মেশা ভাই ভাই আমি কিন্তু ভাই সহ্য করি আমি আপনার এখন আধা ঘন্টা থেকে আমি অপেক্ষা করতেছি কিন্তু জানেন কি কি অন্যায় হতেছে সরকার বর্তমানে যে অবস্থা করতেছে সে কিন্তু ঠিক নেই ভাই বুঝছেন যে অবস্থা করতেছে কিন্তু ঠিক নেই প্লিজ দয়া করি যেমন সমাধান চাই আমরা কতদিন পর পরে তাদের এই আন্দোলন? হ্যাঁ 2 দিন পরে পরে ভাই 2 দিন পরে পরে আন্দোলন 2 দিন পরে পরে আমরা অসহযোগিতা করতেছি বুঝছেন প্লিজ কাইন্ডলি আপনারা সমাধান করেন থ্যাংক ইউ ভাইয়া আমি যাচ্ছি আমার বাচ্চা আরে ভাই ফোন দিচ্ছি ভাই সাধারণ যাত্রী যারা আছেন তারা কিন্তু সহমত জানিয়ে এই আন্দোলনে যোগদান করেছেন এবং তারাও তারা যোগদান করেছেন এবং একজন ভাইয়ের কিন্তু হাতে আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি